রয়েছি দক্ষিণ কলকাতার আরও একটি অন্যতম পুজোর ডেস্টিনেশন একুশে পল্লী, বালিগঞ্জের বিখ্যাত একুশে পল্লী। আর এবছর একুশে পল্লীর থিম কর্মচক্র, কারণ করোনার কথা মাথায় রেখে একে একে যেভাবে মানুষ কাজ হারিয়েছে তার কথা মাথায় রেখেই কিন্তু তাদের এই থিম কর্মচক্র। টানা রিক্সার মাধ্যমে যে ফিরে আসা যায়। তারপরে রয়েছে, আমি আরেকটু দেখানোর চেষ্টা করব, ফেরিওয়ালা। তারপরে রয়েছে বায়োস্কোপ, সিমেন্ট মাখার মেশিন। একে একে তারা এই পুরনো যেসব কাজ সেসবের মধ্য দিয়েও যে আবার ফিরে আসা যায় সেই কর্মচক্রটাকেই কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেছে এই একুশে পল্লী থিমের মাধ্যমে। আমার সঙ্গে রয়েছেন একুশে পল্লী ক্লাবের অন্যতম প্রধান পুজো উদ্যোক্তা সুরেশ শেঠিয়া। আমি কথা বলে নেব তারই সঙ্গে। আমরা এবছর একটু আস্তে 20-25 বছর পেছনে চলে যেতে চাইছি, একটু নস্টালজিয়াতে চলে যেতে চাইছি। আমরা একটু কর্মচক্র আমাদের থিমটাকে এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, যে আজ থেকে 20 বছর আগে লোকজন নন অটোমেশন লাইফটা কীরকম ছিল ভার্সাস টুডেজ লাইফ। আর আমার মনে হচ্ছে যারা এইগুলো দেখেনি তারা দেখে খুব মজা পাবে, আর যারা এইগুলো কোনো সময় ইউজ করেছেন তাদের ওই নস্টালজিয়া নতুন করে ফিলটা তৈরি হবে, তো তারা এসে খুব আনন্দ পাবে। কর্মচক্র পুরোনো আইটেমগুলো, আজ থেকে 20 বছর আগে এই ধরনের মেশিনগুলো ইউজ হতো ফর কংক্রিটিং, আজকাল তো অটোমেশন হয়ে গেছে। আজকে রিক্সাগুলোকে হয়তো খুঁজতে হবে, খুব লিমিটেড লোকালিটিতে পাওয়া যাবে। পালকি খুঁজতে হবে, আমাদের এখানে যে বায়োস্কোপ খুঁজতে হবে, বাট আমাদের এখানে ফেরিওয়ালা সেগুলো এখানে পাওয়া যাবে। বৃহস্পতিবার ঠিক এক সপ্তাহ আগে কিন্তু এই একুশে পল্লীর পুজো মণ্ডপটি উদ্বোধন করে দিয়ে গেলেন একটু আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো এবারও কিন্তু মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই একুশে পল্লীর মণ্ডপটি উদ্বোধন হলো। এবং আপনাদের যেটা জানালাম যে এবারের একুশের পল্লী ৭৪তম বর্ষে পদার্পণ করেছে, এবং এবছর করোনার আবহে যেহেতু পুজো হচ্ছে তাই কর্মযজ্ঞকে থিম করেই এবছরের পুজো মণ্ডপটি গড়ে তোলা হয়েছে। তাই মানুষের উত্তরণের পথ খুঁজতে অবশ্যই কিন্তু আপনাদের আসতেই হবে দক্ষিণ কলকাতার একুশে পল্লীর মণ্ডপে। ক্যামেরায় শুভদীপের সঙ্গে নিবেদিতা, আরোহী নিউজ, কলকাতা।